সাংগঠনিক সেক্রেটারি, আমাদের পরিবার টুকরা সন্তান, আমাদের দিনী ভাই আলী রায়হানের জানাজা পূর্ব এই সমাবেশের উপস্থিত আমার প্রিয় সংগঠনের কেন্দ্রীয় আঞ্চলিক এবং স্থানীয় নেতৃবৃন্দ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্র থেকে শুরু করে মফস্বল পর্যন্ত উপস্থিত নেতৃবৃন্দ, বন্ধু সংগঠনের নেতৃবৃন্দ, স্বৈরাচার বিরোধী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং আজকের দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে বৃষ্টির ভেজা এই পরিবেশে আবেগ নিয়ে যারা এখানে হাজির হয়েছেন সেই প্রিয় রাজশাহীবাসী, আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ পরিবেশ যাই হোক, আল্লাহর পক্ষ থেকে যে পরীক্ষা নিয়ে আসুক, মুমিন কখনো সেই পরীক্ষায় ভেঙে পড়ে না। আমার পুরোনো ভরসা একমাত্র আল্লাহর উপর। আসো আসো, বাপের বেটা হলে আসো, বাপের বেটা হলে সামনে আসো, সামনে আসো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমির জামাত ডাক্তার শফিকুর রহমান আজকে একটি ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে একটি সময় পার করেছে, যেটা আপনাদেরকে দেখানোর জন্য আমি উদ্বেগ হয়ে আছি। সেটা একটি কারণ যে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের মধ্যে এমন একটি দল যার বিচক্ষণতার সাথে যদি কেউ প্রশ্ন করে বিবেককে, তাহলে বাংলাদেশের মধ্যে একটি প্রবীণ দল, যেটা আওয়ামী লীগের চেয়েও অনেক বয়স হয়েছে জামাত ইসলামের। মানে 1941 সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামীর বয়স। তবে আপনি হিসাব করেন, বাংলাদেশের মাটিতে না, সারা পৃথিবীতে বাংলাদেশ জামাত ইসলামী ছড়িয়ে আছে বিভিন্ন নামে। কিন্তু আজকে দেখেন, বাংলাদেশ জামাত ইসলামের প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত এমন কোনো তকমা, এমন কোনো ষড়যন্ত্রের শিকার হয়নি বাংলাদেশ জামাত ইসলামী, যেটা আজও পর্যন্ত চলমান আছে। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সামনে আজকে গুরুত্বপূর্ণ ভিডিওর আগে আমি কিছু কথা বলছি, যে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ। রাজশাহী আলী রায়হান ভাই বিগত বৈষম্য ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিতে গিয়ে আন্দোলন করতে গিয়ে গুলি খেয়েছিলেন এবং তিনি গত রাতে সম্ভবত ইন্তেকাল করেছেন। তার জানাজাকে কেন্দ্র করে সেখানে রাজশাহীতে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্র থেকে কয়েকজন দায়িত্বশীল গিয়েছেন। তার মধ্যে আমির জামাত ডাক্তার শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল গিয়েছেন, মাওলানা রফিকুল ইসলাম খান গিয়েছেন এবং ছাত্র শিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম ভাই গিয়েছেন। এখানে এমন কিছু ঘটনা বা এমন কিছু বক্তব্য হয়েছে যেটার ভিডিওটি অনেক বড়, আপনাদেরকে কতটুকু দেখাতে পারবো বা আপনাদের ধৈর্যচ্যুত কতক্ষণ থাকবে জানি না। তবে ইসলাম এবং মানবতার জন্য, ইসলামের কল্যাণের জন্য, মূল্যবোধের জন্য, ইসলামের অনুশাসনের জন্য এর প্রতিকূল মুহূর্তে কেটে এই যে পরিবেশ তৈরি হয়েছে, এই যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরতে সক্ষম হচ্ছে, যেটাকে আপনাদের সামনে একটি অভিষেক বলতে পারেন, আপনারা সেটাকে গ্রহণযোগ্য বলতে পারেন, আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হবে এবং আপনাদের কাছে অনেক শিক্ষণীয় বিষয় আছে যে হারানো ঐতিহ্যকে কিভাবে ফিরে পেয়েছি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা আজকের ভিডিওটি অবশ্যই দেখুন, দেখে আপনাদের মন্তব্যটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। আমাদের চ্যানেলটি নতুন, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দিবেন, যাতে করে আমি ভিডিও তাৎক্ষণিক আপনাদের কাছে পৌঁছাতে পারি এবং আমরা ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে একটি মেসেজ চলে যায়। সম্মানিত ভিউয়ার্স, আপনারা আজকে এই ভিডিওটি দেখে মনে করবেন যেখান থেকে 17 বছর আগে বাংলাদেশ জামাত ইসলামীর যে পদার্পণ ছিল, যে পদযাত্রা ছিল, সেই ঐতিহ্যবাহী সেই প্রোগ্রামটি যেন আজকে শুরু হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে থাকুন এবং মন্তব্য করুন। দেশে প্রবাসে সকলকে ধন্যবাদ জানাই এবং ভিডিও দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আন্দোলন করে আপনি করেন কোন বিতে গেলে সমস্যা না মিডিয়া ছাড়া তাদের সমস্যা লাইভ করে মিডিয়া ছাড়া তাদের সমস্যা করতে বুঝেন একটা শিবির লাইভ শিবির লাইভ আপনি করে কথা আমার তো এই আছে না আর এই কথা আমাদেরকে ভাবতে হবে আমরা দেখতে পাই জয়তে বাবা বলেছে যে জয়তে বাবা বলেছে দেশের মানুষ কোথায় আছে সেটা আমার দেখার বিষয় নয়। সবাই আমার আজকে সমাবেশে বিশাল জনতা সমাবেশে আমরা শহীদের সকল শহীদের ওদের মাত্রা আক্রমণ করছে, সাথে সাথে সকল হত্যাকাণ্ডের বিচার করতে হবে। আকাশে আক্রমণ থেকে শুরু হয়ে যত হত্যাকাণ্ড হয়েছে তার বিচার স্বৈরাচার পতনের আন্দোলন, ছাত্রদের পরিণতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আজকের রাজশাহী মহানগর শাখার ইসলামী ছাত্র শিবিরের সাংগঠনিক সেক্রেটারি
যে ভাইয়ের কাছ থেকে আমি প্রত্যেকদিন রাজশাহী খবর পেতাম, 5 তারিখ থেকে আমি তাদের কোনো খবর পাইনি। তার খবর আমার অন্যের কাছ থেকে আপনারা দেখেছেন এদের সত্যরা যে আন্দোলনের কাজ দিয়েছিল, এই আন্দোলনে গণহত্যাকারী গণহত্যাকারী হাসিনা তার ব্যস্ততা অঞ্চলে পৃথিবী থেকে নিকৃষ্ট একটি ব্যক্তিকে পরিণত হয়েছে। আজ আমরা সেই কথা বলতে চাই যারা আমাদের প্রিয় ভাইকে শহীদ করেছে। ময়দান শহীদদের ময়দান, ময়দান শহীদ ছাত্রের ময়দান, ময়দান শহীদ জামান নগরের ময়দান, এই ময়দান থেকে আদিবাসীদের ময়দান। তার উপর শহীদ জবাব দেবে তোমরা আমাদের ভাইকে সাধারণ মানুষকে সারা দেশের বিভিন্ন ছাত্রদেরকে পক্ষের মতো তুলে করে গণহত্যা করেছো। তোমাদেরকে একদিন বিচারের কাঠগড়ায় উপস্থিত হতে হবে। সংগ্রামী উপস্থিতি, আমাদের দায়িত্ব হলো এখন আমাদের কাজ শেষ সরকারি শুধুমাত্র আমাদের কাজ শুরু হয়েছে। আমরা আমাদের ময়দান, রাজশাহীর ময়দান, আমাদের এই বাংলাদেশ আমরা আমাদের মতো করে তুলতে চাই। আমরা ইসলামী তাহজিব জামাত করে তুলতে চাই। আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ করে তুলতে চাই। আমাদের যে সত্য ছিল আমরা সেই সত্য বাস্তবায়ন করতে চাই। আজকে আমরা এখন খবর শুনি রাজশাহীর বিভিন্ন ক্যাম্পাস থেকে আওয়ামী দূষণের প্রেতাত্মারা এখন একই কথা বলে। আমরা তার জবাব দিতে চাই, জবাব দেব ইনশাআল্লাহ। আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। যেভাবে তাদের জীবন দিয়ে প্রতিবাদ করেছে আমরা আমাদের জীবন দিয়ে বাতিলকে উদ্ধার করবো ইনশাআল্লাহ। আমাদের কাজ সবেমাত্র শুরু হয়েছে। আমরা আমাদের রাজশাহীতে আপনারা দেখেছেন মন্দিরে হামলা, আপনারা দেখছেন বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা। ইসলামী ছাত্র শিবির, জামাত ইসলামী, জামাতের আমির সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ তারা সাক্ষাৎ করে এটা আশ্বস্ত করতে পেরেছে যে এই জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির শান্তি চাই। আপনারা শান্তি, এটা ইসলামী ছাত্র শিবির চায়। আমরা শান্তির মাধ্যমে শান্তির নগরী, শিক্ষার নগরী রাজশাহীকে আমরা গড়ে তুলতে চাই। সেই সাথে স্বৈরাচারকে তাদেরকে বিদায় করতে চাই। আসুন আমাদের বেবায়ান তিনি আল্লাহ দিনের জন্য আমাদের তাকে তো আল্লাহ দিন, যারা আল্লাহ দিনের জন্য শহীদ হয় আমরা তাদের জন্য দোয়া করতে চাই। তারা আল্লাহর কাছে সবচাইতে প্রিয়, তারা আল্লাহর কাছ থেকে রিজিক হয় এবং তারা বিপদ তারা আমাদের ভিতরে যোগদান করে সবসময় যেতে থাকে। আমরা দোয়া জানেন ভাই চলে দোয়া করতে চাই। আমার ছয় কথা করে হচ্ছে আমি পানি এসে দান করে আমরা আমাদের ভাই জন্য দোয়া করছি, কাকিনার জন্য দোয়া করছি। আসসালামু আলাইকুম ওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সর্বশেষ শহীদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা শহীদ আলী রায়হান ভাইয়ের সহযোদ্ধা, রাজশাহী আন্দোলনের অন্যতম সমন্বয়ক, প্রধান সমন্বয়ক মেহেদী সরকার এখন বক্তব্য রাখছেন। মেহেদী সচিব, মেহেদী সচিব। আপনারা জানেন সারা দেশে যখন একযোগে আমরা নেতৃত্বের কমি নিয়ে আমরা এই দেশ থেকে ওই সময় বিরোধের কমি নিয়ে আমরা যখন মাঠে গেছি, আমরা ওই সময় বিরোধী ছাত্র আন্দোলন থেকে যখন এই দেশ থেকে ওই সময় মুক্ত করতে চাচ্ছি, তখন আমাদের টাকা ছাড়া দিয়ে এই দেশের আমাদের ছাত্র জগতে মাঠে নেমে আসে। এই ছাত্র জগতের মধ্যে অন্যতম ছিল আলী রায়হান ভাই। আমরা আমাদের আবু সাইদ ভাই থেকে শুরু করে আলী রায়হান ভাই পর্যন্ত আমরা অসংখ্য ভাইকে হারিয়েছি। অসংখ্য ভাইয়ের রক্তের বিজয় আপনাদের স্বাধীনতা। আমরা আজকে সমাবেশে প্রতিজ্ঞা করতে চাই, ওই সময় বিরোধী ছাত্রগুলোর খুনি
আমাদের পাশে থাকুন। আমরা আমাদের একটি শহীদ ভাইয়ের রক্তের সাথে আমরা বেমানি করবো না। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে স্পষ্ট ঘোষণা করতে চাই, আমরা একটি স্বাধীন সরকার বাংলাদেশ রূপান্তর করতে। আপনারা আমাকে সাহায্য করুন। এবারে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সংগ্রামী সাথীরা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রধান অন্যতম প্রধান দুইজন সমন্বয়ক যারা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছেন, আজকের এই জানা যায় তাদের অংশগ্রহণ করার কথা ছিল, কিন্তু জরুরি ক্যাবিনেট মিটিং ডাকায় তারা উপস্থিত হতে পারেননি বলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন শহীদ আলী রায়হান ভাই, যে কলেজের ছাত্র ছিলেন, যে কলেজের সভাপতি ছিলেন, সেই কলেজের সম্মানিত অধ্যক্ষ, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আব্দুল খালেক। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমার অত্যন্ত স্নেহভাজন এবং প্রিয় শিক্ষার্থীদের একজন আবুল আলী রায়হান, নম্র, ভদ্র, সমস্ত মানুষের মানবিক গুণাবলীর যেরকম দরকার সে এত পূর্ণাঙ্গ মানুষের গুণাবলী সম্পন্ন ছাত্র ছিল আমার। বৈষম্য বিরোধী এই আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ তার জন্য আমরা গর্বিত রাখি কলেজ পরিবার। তার এই যে শহীদ হওয়া, এর জন্য আমরা রাজশাহী কলেজ পরিবার, রাজশাহী কলেজের শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী সহ সকলেই আমরা সহজ এবং আমরা অত্যন্ত দুঃখবোধ করছি। আমরা শ্রদ্ধান্তরিত পরিবারকে যারা আল্লাহ তারা কোভিড কাজ করেন, আপনারা দোয়া করবেন, আমরা দোয়া করবো। আমি আরো বলতে চাই যে তার একটি ছোট ভাই আছে, পড়াশোনা করে, এই পরিবারের প্রয়োজনে আমাদের রাজশাহী বাড়ির পরিবারকে মাঠে দাঁড়াতে হয়, আমরা তার মাঠে দাঁড়াবো, সেটা কোনো প্রয়োজন নেই। আরেকটি বিষয় যে এতে দাবি আমার কাছে এসেছে যে তার নামে কোনো ভবনের নামকরণ করা, এইটির সাথে আমরা এই আবেদনকে গ্রহণ করছি এবং আমরা একাত্মতা ঘোষণা করছি এর সাথে, কিন্তু সরকারি প্রতিষ্ঠান হিসাবে এটি ছিল নির্দিষ্ট আইনি বাধ্যবাধকতা। আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আমাদের শিক্ষকদের সাথে প্রস্তাব আসছেন বিভিন্ন আকারে, আমরা আমাদের শিক্ষক ফোরামে আলোচনা করে এটি আমরা সর্বোচ্চ চেষ্টা করবো এই বাস্তবায়ন করবার জন্য ইনশাআল্লাহ। সবার সহযোগিতায় এর জন্য আমি এই আত্মত্যাগ এবং আবুল ভাই অন্যান্য শহীদের যে আত্মত্যাগ, সকল শহীদ আপনার জন্য আপনারা দোয়া করবেন, আমরা তাদের এই আত্মত্যাগের বিনিময়ে একটি সুন্দর বাংলাদেশ পাই, সেটি আমাদের আজকের প্রত্যাশা এই তরুণ আমাদের কাছে এবং সকল অভিভাবকদের কাছে। আমি আর কথা বলছি না। আর আরেকটি বিষয়, আপনারা এই শহীদই আপনার দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতের ক্ষেত্রে স্থান করেন। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত ভাইরা, শহীদ আলী রায়হান ভাই আমাদের মধ্যে নেই। আজকে তার গর্বিত পিতার কাছে সন্তানের পিতার তার সন্তানের এইভাবে মৃত্যু কিভাবে সহ্য করতে পারে? আমাদের সাথে স্বাধীন হয়েছে আমাদের প্রান্তের প্রিয় ভাই শহীদ আলী রায়হানের গর্বিত পিতা, আমাদের সকলের প্রিয় আলী রায়হান ভাইয়ের গর্বিত পিতা জনাব মুসলিম উদ্দিন। আমার ছেলে দোকানে গেলে জানতে আমরা চলে যাবে রাস্তায় করবে। আমি বারবার বলতাম, বাবা আমরা গরিব মানুষ, সবার কোনো কষ্ট তোমার যেভাবে চলাচলা করে, আমার বেটা কোনোদিনই ভারী হাতে কাপা, আমি যেখানেই যাবো আল্লাহ বলি আমার ভয় থাকে, আমি এই বাংলাদেশের মধ্যে শহীদ হলে যুদ্ধ হয়ে শহীদ হবো, যুদ্ধ হয়ে শহীদ হবো। আমি তো এত বছর ধরতাম না, একদিন বলছে দোয়া থাকবে, আপনি দোয়া করে আল্লাহ আপনার ছেড়ে আসবো। আমি রবিবারে বললাম, রবিবারে আমি খুবই সামনে করতে পারবো, যদি আমাকে চলার করে বারবার বাবাকে ডাকলাম, বাবা কাছে আপা আমি আপনার তো আমার কাছে পারবো না। আমি বলছি না আসো, না আমি আমার হাতে দোয়া করেন, আমি আমার কাছে পারবো না। আসসালাম ওয়ালাইকুম আসসালাম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আজকের এই জানাজা পূর্ব সমাবেশে বক্তব্য রাখছেন শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী সহকারী সেক্রেটারি জেনারেল, রাজশাহী অঞ্চলের কৃতি সন্তান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত সিনেট সদস্য বিপ্লবী জননেতা রফিকুল ইসলাম খান। বক্তব্য রাখছেন রফিকুল ইসলাম খান।
لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين আমাদের সকলের প্রিয় ভাই শহীদ আলী রায়হানের আজকের এই জানাজা পূর্ব সমাবেশে সম্মানিত সভাপতি আজকের এই জানাজা পূর্ব সমাবেশের বসে পড়েন বসে অন্যান্য দলের নেতৃবৃন্দ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সংগ্রামী ছাত্র জনতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইসব দর্শক এমাদুদ্দিন মন্ডল বলছেন শহীদ আলী রায়হান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শেষ শহীদ। আমার কাছে মনে হয় নাই শেষ শহীদ। আমরা গতকাল আমাদের আমিরের জামাতের নেতৃত্বে ঢাকা মেডিকেল কলেজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে বাংলার ছাত্র জনতা যেভাবে রাজপথে নেমেছিল স্বৈরাচার বিরোধী আন্দোলনে, সেই আন্দোলনের শহীদ যোদ্ধাদের অসংখ্য যোদ্ধা গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালে দিন এবং ফ্লোরে মৃত্যুর সাথে লড়াই করছে। সুতরাং আমরা জানি না এই আন্দোলন সংগ্রামের শেষ শহীদ কবে হবে আর কে শেষ হবে শেষ শহীদ। সম্মানিত সুধী মন্ডলী, আমাদের প্রিয় ভাই শহীদ আলী রায়হান জীবন দিয়ে প্রমাণ করেছেন ইমানদার দেশপ্রেমী মানুষ কোন সময় অন্যায়ের কাছে মাথা নত করে না। এই আন্দোলনকে প্রমাণ করা যায় না, জীবন দিয়ে তিনি প্রমাণ করেছেন। আমি মনে করি শহীদ আলী রায়হান 100 সফল। তার কারণ দেশ মাতৃকার মুক্তির জন্য আমাদের প্রিয় জন্মভূমিকে স্বৈরাচারের হাত থেকে মুক্ত করার জন্য জীবন দিয়েছেন। সুতরাং আলী রায়হান শহীদ। আল্লাহ তাআলা শহীদদের সম্পর্কে বলেছেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। সম্মানিত ভাইসব, যারা এদেরকে আল্লাহ তাআলা মৃত্যু বলতে নিষেধ করে দিয়েছেন, তারা আল্লাহ দিনের জন্য জীবন দেয়, দেশ মাতৃকাকে স্বৈরাচার মুক্ত করার জন্য জীবন দেয়, তাদেরকে আল্লাহ তাআলা মৃত্যু বলতে নিষেধ করেছেন। পরন্তু তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজেক্ট পেতে থাকে, তারা জীবিত এবং তারা আল্লাহর কাছ থেকে রিজেক্ট পেতে থাকে। সম্মানিত সুধী মণ্ডলী, ভাই ও বন্ধুগণ, সুতরাং শহীদ আলী রায়হান শহীদ। সম্মানিত ভাই ও বন্ধুগণ, বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন করে উঠেছিল, আমরা 15 বছর ব্যাপী এই স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে লড়াই করেছি, কিন্তু আল্লাহর মেহরবানিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এই দেশের সামান্য আমার ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়েছিল। আর ছাত্র জনতার মিছিলে পুলিশের ছাত্রলীগ যুবলীগের গুন্ডা বাহিনী দিয়ে নির্বিচারে গণহত্যা পরিচালনা করা হয়েছে বাংলাদেশে। হয়েছে এখনো অসংখ্য শহীদের লাশ তার পরিবার পায় নাই। আজকে আমাদেরকে ঠান্ডা মাথায় এই আন্দোলনের কারণে গুলি করে হত্যা করে গণহত্যা করে কোন কর্মসূচিও যখন ছাত্র জনতাকে পাওয়া যায় নাই, তখনই পরে হাসিনা এই দেশ থেকে গোপনে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সুতরাং পালিয়ে গেলে শেষ করতে হয় না। কাজে আজকের ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। ইতিহাস থেকে যদি শিক্ষা নিত তাহলে গণহত্যা চালানোর প্রয়োজন হতো না। আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সবাই গ্রামে গঞ্জে নগরে বন্দরে সকল রূপে আলোচনা যে আমরা স্বাধীন হয়েছি। 1971 সালে মুক্তিযুদ্ধ হয়েছে, আর এবার হয়েছে স্বাধীনতা যুদ্ধ। যুদ্ধে যারা জীবন দিয়েছেন এই জাতি তাদেরকে জাতীয় বীর হিসেবে পেতে পারবে না ইনশাআল্লাহ। আমরা ঐক্যবদ্ধভাবে এই স্বাধীন বাংলাদেশটাকে সুন্দর বাংলাদেশ, সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, উন্নয়নের বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমাদের লড়াই অব্যাহত রাখবে ইনশাআল্লাহ। এই কথা বলে আপনাদেরকে আন্তরিক সালাম জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামী উপস্থিতি, প্রধান অতিথির বক্তব্যের মাধ্যমে আমাদের বক্তব্য শেষ হলে এখনই আমাদের জামাত বক্তব্য রাখবেন। আপনারা দয়া করে পিছনে চলে আসেন। এদিকে আগে এবং সামনে যারা হাততালি আছেন, দ্রুত কথা বলতে আমি সবাইকে ভাই একটা ক্যামেরা
এবং তারপরে আপনারা চুপ করে বলতে চাইছেন বাংলায় উন্নয়ন বাংলায় আমাদের সকলের আমি না নিলে সময় পাবে না আমি পাবো না এতক্ষণ যেখানে চুপ থাকেন ভাই চুপ থাকেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার তরফ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন আম্মা বা'দ। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ভাইয়া রাজশাহী মহানগরী শাখার সাংগঠনিক সেক্রেটারি আমাদের পরিবার টুকরা সন্তান আমাদের দিনী ভাই আমির আগানের জানাজা পূর্ব এই সমাবেশের উপস্থিত আমার প্রিয় সংগঠনের কেন্দ্রীয় আঞ্চলিক এবং স্থানীয় নেতৃবৃন্দ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্র থেকে শুরু করে মফস্বল পর্যন্ত উপস্থিত নেতৃবৃন্দ বন্ধু সংগঠনের নেতৃবৃন্দ স্বৈরাচার বিরোধী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং আজকের দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে বৃষ্টি ভেজা এই পরিবেশে তাদের নিয়ে যারা এখানে হাজির হয়েছেন সেই প্রিয় রাজশাহীবাসী আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর বান্দা, পরিবেশ যাই হোক আল্লাহর পক্ষ থেকে যে পরীক্ষা নিয়ে আসুক মুমিন কখনো সেই পরীক্ষায় ভেঙে পড়ে না। আমার পূর্ণ ভরসা একমাত্র আল্লাহর উপর। যখনই কোনো পরীক্ষা আসে আল্লাহ বলছেন তোমরা তোমাদেরকে আমি কর্মসূচি দিয়ে দিচ্ছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এই বান্দাগণ বিপদ আপদ মুসিবত পরীক্ষা যখন আসবে তখন তোমরা তোমাদের রবের আমার সাহায্য চাও সালাত আমাদের মাধ্যমে এবং সবরের মাধ্যমে। আগে সবরের কথা আল্লাহ বলেছেন, পরে নামাজের কথা বলেছেন। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন নামাজের সাথে নয়, আমি তাকে সবরকারীদের সাথে। সুবহানাল্লাহ। সবরের এত শক্তি, এত মর্যাদা, সম্মানিত ভাইরা। এরপরে আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। সাবধান, এদেরকে মৃত করবো না। যারা আল্লাহর পথে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে জীবন দিয়েছে তাদেরকে মৃত করবো না। তাহলে কি বলবো? আল্লাহ বলছেন ফাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। বলছেন জীবিত। আল্লাহু আকবার। সে জীবিত। আমি সেই যোদ্ধাদেরকে আরেকবার আমার অন্তর থেকে আমি শ্রদ্ধা জ্ঞাপন করি। আশা করি যৌক্তিক সময়ের ভিতরে তাদের কাজ সম্পন্ন করে তারা একটি নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করবেন। কিন্তু এখন থেকে আমরা এই সরকারের কাছে দাবি করব এই স্বাধীনতা যুদ্ধের তৃতীয় স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ, যারা পঙ্গ হয়েছে, তাদেরকে খুন করে ফেলা হয়েছে, তাদেরকে আমাদের জাতীয় জীবনে আমাদের শিক্ষার পাঠ্যক্রমে তাদের সম্মানের জায়গা তৈরি করে দিতে হবে এবং এই পরিবারগুলোকে আজীবন গর্বের শ্রদ্ধার সাথে শুধু কোথায় নয় কাজে করতে হবে। আমার সম্মানিত ভাইরা, কিন্তু তারা শহীদ ভাইরা এই সমস্ত স্বীকৃতি পাওয়ার জন্য তারা করে তরুণতন্ত্রকে পতন করে
সেখানে জনগণ যাতে পাঁচদিনের মালা দিয়ে গ্রহণ করতে পারে, জনগণের সাথে সাথে গ্রহণ করতে অন্য মালাকে ত্যাগ করতে পারে। জনগণের আরেক নাম দিবে মানবতা শিকারে আমরা লক্ষ্য করছি। জীবন দিয়ে যারা এই আন্দোলনকে সফল করেছে, স্বৈরাচারের প্রথম নিশ্চিত করেছে, এর সাথে সাথে কেউ কেউ দিশা হারিয়ে সারা জীবনে কপাল বানানোর কাজে ব্যস্ত হয়ে গিয়েছে। ঘৃণা করি, তীব্রভাবে ঘৃণা করি, এ কাজ করবেন না। আবার আমরা লক্ষ্য করছি রাতের বেলা ডাকাতের নামে সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে এই বিপ্লবকে ব্যক্ত করে দেওয়ার জন্য আরেকটি অপশক্তি মাঠে নেমেছে। আমরা অনুরোধ করবো যেভাবে রাস্তায় নেমে একাকার হয়ে হাতে হাত ধরে বুক চিটিয়ে স্বৈরাচারকে বিদায় দিয়েছি, স্বৈরাচারের প্রেতাত্মাকে আমরা বিদায় দিব। আপনারা আগের মতো যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যান। দুর্বৃত্ত রাষ্ট্রে আক্রান্ত করবেন এবং ভয়ে নিজেরা আবার বিচার শেষ করে ফেলবেন না। বিচারের জন্য যে অথরিটিকে পাবেন তার হাতে তুলে দেবেন। যদি নিজেরা বিচার করতে চান, অবিচার হওয়ার সম্ভাবনা আছে, আমরা করবো না। আরো কিছু দুর্বৃত্ত বাংলাদেশের বিভিন্ন ধর্মীয় সম্প্রদায় গোষ্ঠী মানুষের উপর আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন ধরনের অত্যাচার জুলুম করছে। যদি কেউ বিপ্লবকে ব্যক্ত করার জন্য নাটক করে থাকেন, তাহলে আমরা বলবো বিপ্লব নস্বাত করার জন্য যারা নাটক করেছে তাদের নাটক যেমন ব্যক্ত হয়েছে, আপনাদের নাটক তেমনি ব্যক্ত করি। আমরা সেই নাটক সফল হতে দেবো না। আমরা পরিষ্কার বলতে চাই, এই দেশের সংখ্যালঘু সংখ্যাগুরু আমরা মানি না। বাংলাদেশের জমিনের পর যেই জন্মগ্রহণ করেছে ধর্ম যাত্রা, কিন্তু অধিকার সবার আমাদের অধিকার, অন্য যে কোনো ধর্মের একজন নাগরিকের অধিকার। সুতরাং এখানে জন্মগ্রহণকারী প্রত্যেকটি মানুষ বাংলাদেশের গর্বিত নাগরিক। সেই সমাজ নিশ্চিত করে এই বিপ্লবের লক্ষ্য। অতএব কোনো জায়গায় যে কোনো স্তরে এই ধরনের কোন অপকর্ম কেউ করে আপনারা ঘেরাও করে ধরে নেবেন, ওদেরকে সাহায্য দিবেন না এবং এদেরকে কিন্তু উপযুক্ত শিক্ষা দেওয়া যাবে। কারণ এরা এসেছে ভিন্ন মত করে, এদেরকে সাহায্য হবে না। কিন্তু এমন শিক্ষা দিবেন না যাতে সব শেষ হয়ে যায়। শিক্ষাটা নিয়ে সে যেন বেঁচে থাকতে পারে, সংশোধনের সুযোগ পায়, এরকম করে তাকে শিক্ষা দিতে হবে। আমি আইন হাতের টেলিভিশনে বলছি না, শিক্ষা বহু করে দেওয়া যায়। আমরা এমন শিক্ষা দেবো যেটি হবে মানবিক, যেটি হবে ভদ্র, যেটি হবে শিক্ষণীয় এবং যেটাকে গোটা দুনিয়ার দিনের সমাজ প্রশংসা করবে ইনশাআল্লাহ। আমার সময় তোমার এরকম কথা বলো। আর কথা এখানে শেষ করতে চাচ্ছি। আসুন, যার লাশ সামনে নিয়ে আসতে আমরা কথা বলছি, একটু করে সেই লাশটা আর একটু সামনে চলে যাবে এবং আমরা দাঁড়িয়ে যাবো তাকে জীবনের শেষ বিদায় সম্পর্কনা দিয়েছি। মনের সকল আগে আকুতি ভালোবাসা শ্রদ্ধা নিয়ে ইনশাআল্লাহ আমরা তাকে বিদায় দেবো। আমরা মহান মাহবুবের কাছে তুলে দিব। একটু করে তার গ্রামের বাড়িতে তার কাপড় করে আমরা রসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিল্লাতে তাকে অর্পণ করব। তখন থেকে শুরু করে আল্লাহ রাব্বুল আলামিন কুরাইশের কাছে ফজর করব, কুরাইশের কাছে ফজর করব। সম্মানিত ভাইরা, আমি শহীদের গর্বিত থাকা আরেকবার সালাম জানাই। বড় সৌভাগ্যবান আপনারা। আল্লাহ নবী বলেছেন, কারো সন্তান যদি শহীদ হয়, কারো ভাই যদি শহীদ হয়, কারো স্বামী যদি শহীদ হয়, তাহলে ওই শহীদ আদালতে আখেরাতে কিয়ামত আল্লাহতে মানুষ যখন আল্লাহর সামনে অত্যন্ত নিরুপায় অসহায় হয়ে হাজির হয়ে যাবে, সেই দিন তার পরিবারে এমন 70 জন মানুষ যাদের জন্য আল্লাহ জাহান্নামের ফায়সালা ঘোষণা করেছেন, শহীদ তাকে বলতে আব্দুল্লাহ নবী, আমাকে তুমি জীবন দানের সর্বোচ্চ একটা সম্পদ দিয়েছি, আমি তোমার জন্য সেটা উপহার দিয়েছি, আমি এখন তার বিনিময়ে আল্লাহ বলতে কি চাও? বললাম আমি দিয়ে দেবো। আমি চাই এই 70 জন যাদের জন্য জাহান্নামের ফায়সালা হয়ে গেছে তাদেরকে তুমি জান্নাতের ফায়সালা দিয়ে দাও। আল্লাহ নবী বলেন, শহীদের সময় সাথে কবুল করবেন। সুতরাং আপনারা প্রশান্ত হোক, আপনারা দিনকে সত্য করুন, আপনারা গর্বিত হোক যে আপনারা এখন থেকে একজন বীরের পিতা এবং আপন। এই সৌভাগ্য সবার হয় না, আমার হয়নি এখন, আমি জানি না। আমি যদি একটি শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, ওরা প্রথম মুক্তিযুদ্ধ, কিন্তু এলাকার স্বাধীনতা যদি আমার আমি জানি, আমার বলেই না, আমি নিজেই কি সেই শহীদ হতে পারবো তাও আমি জানি। কিন্তু আল্লাহ তোমার সেই আলোচিত যে আল্লাহ সর্বোচ্চ তোমার কাছে সর্বোৎকৃষ্ট মত হচ্ছে শহীদের মত। তুমি আমার মতটা অনেক বাংলাদেশের দিদা, তুমি আমাকে শহীদের মালায় তুমি একটা মুখের থানা হিসাবে এবং যদি তোমার দিনের প্রয়োজন তোমার প্রয়োজন তোমার এই গোলামের লাশটা তোমার শত্রুরা টুকরা টুকরা করে ফেলে, তাহলে আমার দেহের প্রত্যেকটা টুকরাকে তুমি ইনসাফ এবং দিন কায়েমের ফাউন্ডেশনের ইট বানাই। সম্মানিত ভাইয়া, রাজশাহীর ময়দানকে আমরা কবুল করব।
একটা দেশমুক্ত ইনসাফযুক্ত একটা ময়দান আল্লাহ তৈরি করে দিন। এখানকার যুবকদেরকে আল্লাহ তাআলা বিবেক দিন, ঈমান দিন, দেশপ্রেম দিন। তারা যেন দেশপ্রেম, ঈমান এবং বিবেকের শক্তি নিয়ে জাতির জন্য আগামীর একটা সমাজ গঠন করে দিয়ে যেতে পারি। আমরা এখন খবরের পাশাপাশি দেশ এখন শেষটা যারা ভালো, সবটা তার ভালো। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কবিদের শেষটাও না ভালো করে দেন। আমরা যাই তাদের সবাইকে আল্লাহ কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।